বিলাল, তুমি না আমার আব্বাকে জানের চাইতে বেশি মহব্বত করো। তোমরা বেঁচে থাকতে আমার আব্বার গায়ে যেন ফুলের টোকা লাগতে না পারে, কথা দিয়া যাও। বিলাল কেঁদে কেঁদে চাবুকটা লইয়া রাসূলের দরবারে আসার পর আক্কাসের হাতে যখন দেওয়া হলো, আক্কাস বলে, হুজুর আমি এমনিতেও আপনাকে আঘাত করব না, উহুদের ময়দানে আপনি আমাকে আঘাত করেছিলেন, আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, আমার পিঠে কাপড় ছিল না। নবী গো, আপনি এই মুহূর্তে আপনার শরীরের কাপড় সরাবেন, পিঠের কাপড় সরাবেন, আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব গো নবী। এই কথা শুনে আবু বকর কেঁদে কেঁদে বলেন, আক্কাস রে, আর কত পাগলামি করবি, আর কত পাগলামি করবি। আমরা যেমন আপনাদেরকে বলি, এ ভাই, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ওলামায়ে কেরামদেরকে যারা কথা বলে, আসুন ঐক্যবদ্ধ হয়ে জালেমের দলকে, স্বৈরাচারের দলকে যেখানে পাইবা সেখানে জবাই করে সকালবেলা কুকুরের নাস্তা বানায় দাও। আল্লাহর কোরআনের দলিল, হাদিসের দলিল, এমন কাজ যদি করতে পারো, এই স্বৈরাচার বেঈমান জালিম যারা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদেরকে যদি সকালবেলা জবাই করে কুকুরের নাস্তা বানায় দিতে পারো, সাক্ষী নিয়ে যাও, দলিল নিয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামের মতো আমার আল্লাহ তোমাকে সসম্মানে জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কই, কেউ তো মানেন না। যদি যুদ্ধের কথা বলে কেউ তো যাবেন না, যদি আন্দোলনের কথা বলে কেউ তো কানে শোনেন না। কাউকে যদি ঘর থেকে বের হতে বলা হয়, বিবি বাল বাচ্চার মায়া তো আপনি ছাড়তে পারেন না। ও মুনাফিকের দল, ও গুমরার দল, ও পথভ্রষ্টের দল, বার করে কথাগুলো বুঝবেন। রাসূলের জামানায় আবু বকর হুঙ্কার দিয়া বলে, আক্কাস আর মাস্তানি করবে না, অনেক বলেছো, আর বলবা না। যদি মনটা চায় আমার পিঠটা তোমার জন্য পেতে দিলাম, আমার পিঠের মধ্যে আঘাত করো। একটা আঘাত নয়, আমার রাসূল তোমাকে একটা আঘাত করেছে, একটা আঘাত করবা না। তুমি যদি চাও আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিবা, আমার রাসূলের শানে তোমাকে কিছু করতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুসলমান বলতেছিলাম, আক্কাসকে আবু বকর বলে, আমার পিঠটা ঝাঁঝরা করে দাও। নবীকে খবরদার, খবরদার, খোদার কসম, ফুলের টোকাও দিতে পারবো না। এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কথা বলে মুসলমান বাড়িতে ঘুমায়া থাকে। ও মুসলমান, বেজার হলে কিছু করার নাই। এইরকম ঈমান আর আমল নিয়ে আপনি আমাদের কি কটূক্তি করে চোখে দেখা আমরা আন্দোলনে যাই, এটা আমাদের লিস্ট করিয়া কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা হবে না। এক পর্যায়ে দেখবেন এই আওয়ামী লীগের স্বৈরাচারদের মতো তোমরাও মাস্তানি করতে করতে জীবনের শেষ সময়টা শূন্য হইয়া কবরে যাইতে বাধ্য হইবা। জোরে বলো ঠিক কিনা? মুসলমানের জন্য বলি, আবু বকর বলে, দাও আমার পিঠের মধ্যে আঘাত লাগায় দাও। আক্কাস বলে, না না, রাসূলের জবান দিয়ে বলছে, রাসূল প্রতিশোধ নেওয়ার কথা বলছে, আমি তোমাকে আঘাত করব না। নবীর মায়ার, নবীর কলিজার টুকরা হাসান হুসাইন দৌড়াইসা কয়, আক্কাস তুমি না আমার নানা জানের প্রাণ প্রিয় সাহাবী, এমন কথা কেমনে বলো গো, কলিজায় তো মানায় না। ও আক্কাস, আমি আমার নানার কাছে বড় আদরের, আমার নানার জন্য আমরা দুইটা ভাই তোমার জন্য কুরবানি হয়ে গেলাম। যত মনে চায় তত আমাদের পিঠের মধ্যে তুমি আঘাত করো, কিন্তু আমার প্রাণের নবী, আমার মায়ার নবীর পিঠের মধ্যে তুমি আঘাত করবা তো দূরের কথা, একটা ফুলের টুকা পর্যন্ত তোমাকে দিতে দেওয়া হবে না। রাসূল বলেন, তোমরা কি আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি বানাইতে চাও? যদি না চাও, আক্কাসকে আমার দিকে আসতে দাও, প্রতিশোধ গ্রহণ করতে দাও।
ভেবেচিন্তে দেখেন তোরে বাবা, জীবনে কত মানুষকে যে অপরাধী বানাইছেন, নিরপরাধী মানুষকে অপরাধী বানাইছেন, কত মানুষের নামে মিথ্যা মামলা করছেন, শক্তির জোরে পাহাড় ঠেলেছেন, কত মানুষকে অপবাদ দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? কত মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন। মুসলমান, আমার নবী যদি ভুলবশত চাবুকের আঘাত লাগে যদি আমার নবী এমন অবস্থা করতে পারে জাহান্নামের ভয়ে, মুমিন, আমি বলবো তুমি কি আমার নবীর চাইতেও বড় পাক্কা ইমানদার হইছো নি? আমার নবীর চাইতেও বড় ঈমানওয়ালা দুনিয়াতে কেউ আছে? নবীদের মধ্যেও আছে, দামি নবী আছে, আমলওয়ালা নবী আছে, শ্রেষ্ঠ নবী আছে। মুসলমান, ওই শ্রেষ্ঠ নবীকে নিয়ে আজও পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর জমিনে নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে। মুসলমান, এখনো মুসলমান যুদ্ধে বের হয় না, এখনো মুসলমান যুদ্ধ স্বীকার করে না। আক্কাসকে বলে নবী, আক্কাস আসো, তুমি আমার কাছে আসো, দিলাম তোমাকে বিদ্যা পাইতা দিলাম, প্রতিশোধ গ্রহণ করো। সাহাবায়ে কেরাম এমন তো অবস্থায় জমিনের মধ্যে কান্না করতে 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 মাটির মধ্যে শুয়ে গেছে। আক্কাস নবীর কাছে যাইয়া বলে, নবী গো, আপনার শরীর থেকে অর্থাৎ আপনার পিঠ থেকে কাপড়টা একটু সরাইয়া দেন। মুসলমান, আমরা তো পর্দা বুঝি না, বিবির পর্দাও বুঝি না, নিজের পর্দাও বুঝি না। নিজের তো টাকনুর নিচে কাপড় থাকা দূরের কথা, নাভের নিচ থেকে অনেক সময় হাঁটু পর্যন্ত মাঝে মাঝে বাইরে হয়ে যায়। এই হলো আমাদের পর্দার অবস্থা। মুসলমান, মাঝে মাঝে আমাদের এই অবস্থা দেখা বিবিরাও মাঝে মাঝে তুলতে 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 এমন অবস্থা করে ফলাইছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অথচ নবী এমন সুন্দর পর্দার ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সিনা মুবারক সাহাবায়ে কেরাম যারা খিদমত করতে সহজে দেখতে পারতো না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাও পর্দা মনে করতেন। কিন্তু মুসলমান যারা পুরুষ তাদের সতর হলো নাভির নিচ থেকে, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। মুসলমান, কিন্তু এই সিনাটা আপনি যত ঢেকে রাখবেন আল্লাহ আপনার ওই সিনার মধ্যে তত ইলম জমা করবেন, সুবহানাল্লাহ। আর যত এই সিনা মানুষকে আপনি দেখাবেন অপবিত্র হবে, বেপর্দা হবে, খোলা থাকবে, আপনার সিনার থেকে তত ইলম দূরে চলে যাবে। নাউযুবিল্লাহ। রাসূল বলেন, আক্কাস এই খোলা ময়দানের মধ্যে কেউ বরদাস্ত করবে না, বুঝতে পেরেছি, চলো তুমি আমার ঘরের মধ্যে চলো। নবী আমার পেছনে পেছনে যায়। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে পেছনে যায়। নবীর পেছনে পেছনে যখন ঘরের ভেতরে ঢুকে গেছেন, এমন কোন সাহাবী ছিল না রে জমিনের মধ্যে গড়ায় কান্না করে নাই। সব সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্না করে। রাসূলের পেছনে পেছনে আক্কাস ঘরে ঢুকে এমন সময় রাসূলের পেছনে পেছনে যাইয়া রাসূল যখন শরীরের মধ্যে থেকে অর্থাৎ পিঠ থেকে কাপড়টা সরিয়ে দিছে, হযরত আক্কাস চাবুকটা হাত থেকে পালাইয়া আমার রাসূলকে জড়ায় ধইরা আমার রাসূলের পিঠে মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু দিয়া নবীর কাছে ক্ষমা চেয়ে নিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল আক্কাসকে জড়ায় ধরে বলে, আক্কাস তুমি জান্নাতি, ও আক্কাস তুমি জান্নাতি, ও আক্কাস তুমি জান্নাতি। সাহাবায়ে কেরামের সারা বেলার কান্না, সবাই ঘরের দিকে দৌড়ায়। দরজার মধ্যে ভিতরে যায় প্রবেশ করে দেখে রাসূলকে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি কাকে জান্নাতি বললেন? আল্লাহ রাসূল আপনি কাকে জান্নাতি বললেন জানতে মন চায়। রাসূল বললেন, আক্কাস জান্নাতি, আক্কাস জান্নাতি, আক্কাস জান্নাতি। সাহাবায়ে কেরাম সবাই হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা
আনুকে জড়াইয়া কপালের মধ্যে চুমু দেয়, হাতের মধ্যে চুমু খায়, মুখের মধ্যে চুমু খায়, মাথার মধ্যে চুমু খায়, টুপির মধ্যে চুমু খায়, পিঠের মধ্যে চুমু খায়, জুব্বার মধ্যে চুমু খায়। হযরত আক্কাস বলে, ভাইরা রে আমার, তোমরা কেন আমাকে চুমু খাও? চুমু দিতে হলে এই দুনিয়ার জমিনে একজনই প্রাপ্য, তিনি হলেন আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটাই বুঝাইতে চাইলাম জাহান্নামের ভয় আমার আপনার প্রাণের নবীর মধ্যে কেমনটা ছিল, আমার মধ্যে কতটুকু আছে, সাহাবায়ে কেরামের মধ্যে কেমনটা ছিল, আমাদের মধ্যে কেমনটা আছে। রাসূলের প্রতি মহব্বত সমস্ত সাহাবায়ে কেরামের কেমনটা ছিল, আমাদের কেমনটা আছে। রাসূলের জন্য আলটিমেটাম দেয়, দুনিয়ার জমিনে জীবন কোরবানি দিলাম, জীবন কোরবানি দিলাম, যা করে দাও। রাসূলকে মারবা তো দূরের কথা, রাসূলকে কটূক্তি করবা তো দূরের কথা, রাসূলকে আমাদের সামনে কথা বলবা তো দূরের কথা, একটা ফুলের টোকা এটা আমরা বরদাস্ত করব না। আর আমরা গরু খাওয়া মুসলমান, নামদারি মুসলমান, পণ্ডিত মার্কা মুসলমান, সবাই খালি নিজের অহংকারী মুসলমান, নিজের সম্পদ সেই জন্য আমি দামি। না না, তুমি দামি না, তুমি কবরে যাওয়ার পরে তোমার আসল পরিচয় যখন ওপেন হবে তখন তুমি দামি না বেদামি এটা বুঝবা কবরে যাওয়ার পরে, তার আগে বোঝার কোনো কায়দা নাই।